নিহারিকা দাঁড়িয়ে রয়েছে এক বৌদির পাশে। পরিপাটি শাড়ি পরা, ঠোঁটে মৃদু হাসি, চোখে সেই চিরাচরিত গভীরতা। তবে আজকে চোখে কাজল পড়েছে অত্যন্ত গভীর করে। রাঘবের বন্ধুরা তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছে। তার এখন হলুদ হচ্ছে যে। দেখ রাঘব, তোর বাজির সেই রানী এসেছে। আজও মনে হচ্ছে তোর আসল পরীক্ষা। আর একজন যোগ করলো, হ্যাঁ রে, ফুলসজ্জার আগের সেই পুরনো গল্প মনে আছে তো? রাঘব মুখ শক্ত করে হাসলো, কিন্তু ভিতরটা যেন কেমন একটা ঝড় বয়ে চলেছে। নিহারিকা হাসে, তার হাতে হলুদের বাটিটা। রাঘবের মা এসে বললেন, তুমি এসেছো বৌমা, আমার খুব ভালো লাগছে। তুমি বাড়ির বড় বউ, তোমাকে ছাড়া কি আর তোমার ছোট দাওরের বিয়ে হয় নাকি? রাঘবের কপালে বিন্দু বিন্দু ঘাম। বিয়ে সম্পন্ন হলো। কনে ঐশী, সত্যি এক পরীর মতো। তার চোখে কেবল ভালোবাসা আর বিশ্বাসের ছাপ। রাঘবকে আরো বেশি অস্বস্তিতে ফেলছে। আসলে বিয়েটা তেমন চটজলদি ঠিক হয়ে গিয়েছিল। ঘটনার দুদিন পর রাঘব আবার বোম্বাইতে চলে যায়। নিহারিকাও চলে গিয়েছিল তার বাপের বাড়ি কয়েকটা দিন থাকবে বলে। তার মধ্যে রাঘবের সাথে ফোনে খুব একটা যোগাযোগ হয়নি। বাড়িতে মায়ের কাছে ফোন করে জানতে পেরেছিল, মা, বড় বৌদি কেমন আছে? তোর বৌদি তো বাপের বাড়ি, ওর বাবার শরীরটা নাকি খুব খারাপ। আমিও ভাবলাম বেচারি একা একাই থাকে, আর এখানে থেকেই বা কি করবে, কদিন একটু বেরিয়েই আসুক। ঠিক সেই সময় নিহারিকা তার আদরের দেওরকে একটা বিশেষ উপহার আছে বলে চিঠি লিখেছিল। তোমার জন্য একটা উপহার আছে বিশেষ, তোমার ফুলসজ্জার রাতে তোমায় দেব। চারপাশের সবাই খুশি, কিন্তু রাঘবের মনটা ফ্যাকাশে। রাঘব চুপচাপ চিঠিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তার শরীরে বিদ্যুৎ খেলে গিয়েছিল। নিহারিকার কথাটা কেমন যেন, কিন্তু এখন এইসব নিয়ে ভাবার সময় নেই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ঐশীর সাথে বিয়ের কথাটা খুব তাড়াতাড়ি যেন ছাদনাতলায় পৌঁছে যাওয়ার মতো হয়েছিল। ঐশীকে ঘরে নিয়ে আসা হয়েছে। সবার হইচই কমে এসেছে। অতিথিরা বিদায় নিয়েছে। শুধু রাঘবের মনেই আগুন। রাঘব দরজা খোলে, কেউ নেই। দরজার সামনে ছোট্ট বাক্সটা, ভিতরে কি আছে দেখতেই বুকের ভেতরে ধকধক করে ওঠে। বাক্সটা তুলে নিয়ে দরজা বন্ধ করে সে।